দেখো, ক্লার্কশিপ পরীক্ষা সবে শেষ হয়েছে। প্রত্যেকে একটা টেনশনের মধ্যে রয়েছে, কাট অফ ক্লিয়ার হবে কিনা। কোশ্চেন প্যাটার্ন ছিল মোটামুটি কঠিন ছিল, প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা কোশ্চেন হয়েছে। এবং সে কারণে এবং পিএসসি আগে থেকে যেটা বলে দিয়েছিল যে প্রত্যেকটা শিফটে কোশ্চেন স্ট্যান্ডার্ড সেম হবে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, মানে সেটা হয়েছে কিনা সেটা পিএসসি জানে, সেম স্ট্যান্ডার্ড করেছে কিনা সেটা পিএসসি জানে। স্টুডেন্টরা তো অবশ্যই বলতে পারছে না, কারণ কোশ্চেন লেভেল কিন্তু প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা হয়েছে। এবার নর্মালাইজেশন হবে কি হবে না, দেখো পিএসসি কিন্তু বলে দিয়েছে নর্মালাইজেশন হবে না, কিন্তু নর্মালাইজেশন না হলে কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে যাবে। মানে কিছু স্টুডেন্টদের জন্য জন্য কিন্তু একটা, মানে কি বলবো, খুবই খারাপ হবে। স্পেশালি বিভিন্ন শিফটে কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু আলাদা হয়েছে, কোনোটা ইজি ছিল, কোনোটা মডারেট ছিল, আবার কোনোটা ইজি টু হার্ড ছিল, কিন্তু মডারেট ছিল, হার্ড ছিল। সেই কারণে যদি কাট অফ যদি নর্মালাইজেশন করে, নর্মালাইজেশন কিভাবে করবে বা কিভাবে কি করবে, শিফট ওয়াইজ কাট অফ করবে কিনা, বা প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা করবে নাকি একসঙ্গে সব করবে, সেটা পিএসসি জানে। তো যাই হোক, মোটামুটি প্রতিটা শিফটে কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল আগে একটু বলে রাখি। দেখো, প্রথম দুটো শিফট কিন্তু, দেখো ফার্স্ট এবং সেকেন্ড শিফট কিন্তু প্রশ্ন ছিল ইজি টু মডারেট লেভেলে, ইজি টু মডারেট লেভেল ছিল প্রশ্ন। থার্ড শিফটে, ঠিক আছে, 17 তারিখে প্রথম শিফটে কিন্তু কোশ্চেন মডারেট ছিল, এবং ফোর্থ শিফটে কিন্তু মডারেট টু হাই ছিল কোশ্চেন। মানে প্রতিটা জিকে বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু, মানে প্রতিটা স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করেনি। প্রথম দিনের যে স্ট্যান্ডার্ড প্যাটার্ন, দ্বিতীয় দিনের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো, কোশ্চেন যেটা ছিল তিনটে স্ট্যান্ডার্ডে ছিল, ম্যাথামেটিক্স ছিল, ইংলিশ ছিল, জিকে ছিল। ম্যাথামেটিক্স ক্যালকুলেটিভ ছিল, প্রতিটা শিফটে মোটামুটি ক্যালকুলেটিভ ছিল। ইংলিশ ছিল কেমন, প্রথম দুটো শিফটে কিন্তু ইজি টু মডারেট ছিল, প্রতিটা শিফটে মোটামুটি মডারেট ছিল ইংলিশ। কিন্তু জিকেটা হাই লেভেল ছিল, প্রতিটা প্রতিটা হাই লেভেল থাকলেও কিন্তু থার্ড এবং ফোর্থ শিফটে কিন্তু এই জিকের স্ট্যান্ডার্ড কিন্তু আলাদা, অন্য মাত্রায় দিয়েছে। স্ট্যাটিক জিকে দিয়েছে এবং আননোন জিকে যেটাকে বলা হয়, মানে কেউ জানবে না, তুমি পড়াশোনা করলেও কিন্তু হবে না। অনেকদিন পরে পিএসসি কোশ্চেন করেছে, কিন্তু অনেক খেটে প্রশ্ন করেছে। আগে কি হতো, কপি পেস্ট হয়ে যেত প্রিভিয়াস ইয়ার থেকে, কিন্তু এখন সেটা হতো কিনা জানি না, কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু আগে সেম থাকতো, কিন্তু এখন যেটা করলো কিন্তু আননোন জিকে ছিল একদম পুরোটাই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে, হ্যাঁ পুরোটাই হচ্ছে আলাদা ব্যাপার, ঠিক আছে। ইউপিএসসি ভাব, ঠিক আছে, সামনে থেকে ইউপিএসসি হবে তো ডাব্লিউবিসিএস, সেই কারণে। তো যাই হোক, তো কেমন কাট অফ হবে, কত মার্কস পেলে মোটামুটি মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারবো, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। কোশ্চেন টাফ হয়েছে, সেই কারণে মানে খুব বেশি হতাশা হওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার আসছি, দেখো সেফ জোন কত, কাট অফ আমি বলতে পারবো না মোটামুটি, কারণ কাট অফ কেউ বলতে পারে না, ঠিক আছে। কাট অফ বলা মানে, কিন্তু সেফ জোন কত হতে পারে, দেখো জেনারেলদের কিন্তু 50 পেলেই কিন্তু এনাফ। এই যা প্রশ্ন, আমার ব্যক্তিগতভাবে মনে হলো 50 পেলে কিন্তু এনাফ, ওকে। জেনারেল যারা রয়েছে 50 থেকে 52 মধ্যে পেলেই এনাফ, ওকে, পড়াশোনা চালিয়ে যেতে পারবে। ওবিসি ওবিসি মোটামুটি 47 থেকে 49, এবং এসসি 45 থেকে 48, এবং এসটি 30 থেকে 32 মার্কস পেলে কিন্তু এই মোটামুটি প্রিপারেশন চালিয়ে যেতে পারো, ঠিক আছে। মেন্সের জন্য প্রিপারেশন নিতে থাকো। তো কারণ কোশ্চেন কিন্তু প্যাটার্ন আগের গত বছরে যে কাট অফ ছিল 65, ঠিক আছে, 65 কাট অফ ছিল, কিন্তু এবছর কিন্তু সেটা হবে না, কারণ কোশ্চেন প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা এবং হচ্ছে অনেকটা হার্ড কোশ্চেন এসছে আগের প্রিভিয়াস ইয়ারের তুলনায়, ঠিক আছে। এবং মোটামুটি যা দেখা গেল, মানে প্রেজেন্টেশনের হার কিন্তু খুবই কম, প্রতিটা শিফটে কিন্তু প্রেজেন্টেশন হার অতটা ভালো নেই। তো সেই কারণে মোটামুটি 50 থেকে 52 মধ্যে পেলে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ওকে, চলো বাই।